হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস কলমে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গতকালই বলেছিলাম যে আজকে সকালে আমাদের একটা নিমন্ত্রণ আছে। এখন বাজে হচ্ছে 12:30। বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। আমাদের প্ল্যান ছিল 11টার মধ্যে বেরিয়ে যাওয়ার, বাট আলটিমেটলি সেটা হয়নি। ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গেছে। তো এখন আর বেশি কথা বলবো না, বেরিয়ে পড়বো। কারণ বাইরের ওয়েদার ভীষণ খারাপ, পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো জানি না, যখন তখন বৃষ্টি নামতেই পারে। তো তার বৃষ্টি নামার আগে যাতে ওদের বাড়িতে পৌঁছাতে পারি, তার জন্য চেষ্টা করছি। আর তোমাদের বলেছিলাম যে মামা যে মাকে শাড়িটা দিয়েছে সেটা ফলস পিকো করতে দেওয়া আছে, তো সেটা দিয়ে গেছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। জাস্ট এ মিনিট। এই যে হচ্ছে মার শাড়িটা, আঁচলটা হচ্ছে এটা, আর পুরো শাড়িটা যাচ্ছে হচ্ছে এই স্টিল কালারের মোটিভে। আর এই যে হচ্ছে পাড়টা ব্ল্যাক আর গোল্ডেনে, খুব স্মার্ট শাড়ি। মারও তো পছন্দ হয়েছে এবং আমারও খুব ভালো লেগেছে। আর তার সাথে ম্যাচিং করে এই গলার এই সেটটা বেশ মানাবে। তো এই চলো, আর দেরি করবো না, চটপট বেরিয়ে পড়ি। প্রচন্ড মেঘলা, রাস্তাটাও বেশ খালি খালি, খুব ভালো লাগছে এবং ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জায়গাটা, এই রাস্তাগুলো তো ছিল না, বাট এই রাস্তাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা চলে এসেছি সন্দীপ ভাইয়ের ফ্ল্যাটে, এবার ঢুকবো। এই বৃষ্টি উঠলে একটু ধাক্কা দেয় না, কেমন একটা। সন্দীপ ভাইয়ের বারান্দাটা আমার খুব ভালো লাগে, সুন্দর। আরেকজন কাজ করছেন, তো ওরা এখন শীতকালীন ফুল গাছ লাগিয়েছে। এইগুলো শীতকালীন গাছ বলতে পারো, সিজন। নিজের হাতের রান্না খাওয়াবে বলে ডেকে এনে এখন বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। এরা আমাদের রোগা হতে দেবে না গো, ওরা
রোগা হতে পারছি না। আমার সেবা এত হাসলে হবে না এখন। ইনি খুব ভালো রান্না করেন, ইনি খুব ভালো শেফ। একটু মুখটা দেখাও। ইনি না না খুব ভালো ভালো শেফ, রান্না করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা কেনা খাবারই আনলো। আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমরা গল্প আড্ডায় বসেছি। বেশ অন্ধকার ঘরে আমরা রয়েছি, সবার মুখ কালো কালো হচ্ছে। আরেকজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এত রান্না বান্না করে, আর এরা গল্প করছে, এও গল্প করছে। তো এই আমাদের প্ল্যান হচ্ছিল চন্দননগরে ঠাকুর দেখতে যাব, কিন্তু ভিড়টিরের কথা ভেবে আমরা সেটাকে কন্ট্রোল করলাম। তো প্ল্যান হচ্ছে কোথাও একটা যাব, কোথায় যাব, যাওয়ার পর আমরা দেখব। আমরা এখন একটু ছাদে উঠছি, একটু অন্ধকার হয়ে গেল, ভাবলাম আরো যাবো, কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, দেরি হয়ে গেল। ওদের ছাদটা বিশাল বড় এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে, ঘরে বোঝাই যাচ্ছে না। ঘরে পর্দাগুলো টানা বলে। হ্যাঁ বেশ ভালো লাগছে ওয়েদার। তাহলে ওখানে পুজো হচ্ছে, তার লাইটিংও অসাধারণ লাগছে। হ্যাঁ, ওটা তুললাম। তুলেছো? আচ্ছা, খুব ভালো লাগছে। একটু অন্ধকার হয়ে গেছে, আসতে না আসলে একটু আগে আসলে হয়তো লাইটের সমস্যাটা হতো না। খেয়ে দিয়ে শুয়ে মাঠের মেলাটা পুরোটা যদি হতো তাহলে দেখা যেত। গোদরেজ প্রকৃতিটা কোন দিকে? ওই যে ওই দিক থেকে দেবো গোদরেজ প্রকৃতির না এটা ম্যাক্সিমাম। ফ্ল্যাটগুলো। এটা ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমা। আচ্ছা, আর ওই যে উপরটা এটা কি ম্যাক্সিমাস? ম্যাক্সিমাম কত? আচ্ছা, অ্যাকচুয়ালি রকি আমার জামাইবাবু সম্পর্কে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু তিনজন বন্ধু, আমরা ক্লাসমেট ছিলাম। তো যার জন্য ও জামাইবাবু থেকেই বেশি মানে আমাদের বন্ধু আগে। তো সেই পুরনো কথাই আলোচনা করছিলাম, যে 5 বছর আগেও আমরা কি ছিলাম আর এখন কি হয়েছি। বুড়ো হয়ে গেলে কি হবে, এখনো ভাবলে না শরীর খারাপ লাগে। মানে ছোটবেলা থেকে বয়স হয়ে গেলে কেমন হবে, হাত পা চামড়া কুচকে যাবে, কি হবে। এখন বয়স তো হতেই হবে, এটা তো কারো হাতে নেই। তাই যে স্মৃতিগুলো থাকে সেটাই ভালো। সন্দীপের জন্য গিফট এনেছিলাম বার্থডে, অনেকদিন আগে চলে গেছে জন্মদিনটা। তোমার থ্যাংক ইউ। কিন্তু দেখ কেমন লাগলো, ও ঘর সাজাতে ভালোবাসে, তো সেই জন্য সেরকমই একটা জিনিস। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, সচরাচর আমি একটু দেখিনি। বাইরে যে দোকানটা ওটাই জেনেছিস। বাহ, এটা আমার বহুদিনের পছন্দ ছিল। সত্যি ভীষণ, হ্যাঁ, এটা আমার এটা দেখেই না এত Wow. ভালো লেগে গেছে। আমার বহুদিনের পছন্দ ছিল, বহুদিনের শখ আমি ছিল খুলে দিচ্ছি, আমার এই এক্সাইটমেন্ট। জিনিসটা। আমার এত ভালো, অনেক কিছু দেখেছি, আমার না এটাই যেন চোখটা আটকে পুরোনো গেল। দিনের গ্রামাফোন ভীষণ সুন্দর। দুবাই ওর বলে কি এটা মিউজিক বাজবে গো, আমি বলছি, হ্যাঁ মিউজিক বাজবে। এটাকে আগের দিন এরকম করে খুলে সেট করে দিত। মানে কলের গান। বলেন। এরকম ভাবে ধরে দিয়ে খুব সুন্দর জিনিসটা। আর ওখানে না যেহেতু অনেক নতুনত্ব জিনিস পাওয়া যায়, মানে এটা চটপট সব জায়গায় দেখা যায়। আমরা আবার রেডি হয়ে গেছি, যাব গঙ্গার ঘাটে, তাই তো? পানিহাটি গঙ্গার ঘাট। আর এখানে আরেকজন সেজেই যাচ্ছে, সাজা আর হচ্ছে না। তাড়াতাড়ি সাজুন দিদি ভাই। এটা জিটা তো ঢুকে যাবে এবার, এই বাবা আমার তো ঢুকে গেছে। কি মশা করে না। তা ওরা লিফট ইউজ করবে না বাবা, আমরা লিফটে হেলমেট পরে উঠেছি। আমি তো ভাই আর লিফটে হ্যাঁ, লিফটের তো পরিস্থিতি, জি পাতালে যাচ্ছে, তাই আর কোনো রিস্ক নিইনি। আমরা লিফটেও হেলমেট পরে উঠেছি। এই তো হেলমেট নিয়েছিস?
আমরা জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন এসেছি পানিহাটি ঘাটে। তো পুজো মণ্ডপটা দেখে আমরা ঘাটে এলাম। একটু গেছিলাম ইস্কনের মন্দিরটায় একটু ঘি আনতে, কিন্তু আলটিমেটলি দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আসলে আমি জানতাম না যে 7:30টার মধ্যেই দোকানটা বন্ধ হয়ে যায়, তো কিছু করার নেই, তার জন্য চলেই আসতে হলো। খুব ভালো লাগছে, এই যতবারই গঙ্গায় আসি মনটা কেমন একটা শান্ত হয়ে যায়। আমরা ফিরেছি যখন, তখন প্রায় 10টা মতন বাজে। তো এসেই ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেছিলাম। তো মা খুব সুন্দর একটা ডিমের কষা রান্না করেছিল, খুব ভালো খেয়েছি ভাত দিয়ে। তো এখনো ফ্রেশ হইনি, হব। বেশ ভালো লাগলো গঙ্গার ধারে বিকেলবেলাটা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। একটা গরম কিছু থাকলে ভালো হতো, একটা পাতলা স্টোল নিয়ে গেছিলাম, মনে হচ্ছিল না এর থেকে একটু ভালো কিছু হলে বেশ আরামদায়ক হতো ব্যাপারটা। চারপাশে বেশ অনেক কটাই জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, বা হয় এতটাও জানতাম না, তো বেরোনো হলো বলে জানতে পারলাম। তো এই আর কি, সারাদিন গল্প গুজব আড্ডা করে ভালোই কাটলো। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও, তোমাদের এই ভ্লগটা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন গুড নাইট।